আমরা যা তৈরি করি যে গ্রাজুয়েট তাদেরকে আমরা বাজারজাত করতে, এই বাজারটা শুধু ইন্ডাস্ট্রি নয়, বাজারটা অ্যাকচুয়ালি সোসাইটি। আমাদের শিক্ষার্থীদের আমরা জব অপরচুনিটির সুযোগ করে দিই। প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমরা একজন ভালো শিক্ষার্থীকে যাচাই করে নিয়ে এসে তাদেরকে ফুল স্কলারশিপ দিচ্ছি। বাংলাদেশে 160-এর অধিক বিশ্ববিদ্যালয় আছে। যদি আমরা সরকারি বেসরকারি দুটো গ্রুপের বিশ্ববিদ্যালয় দেখি তাহলে 160-এর অধিক আছে। তার ভিতরে আমরা বিশেষ করে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, কয়টা বিশ্ববিদ্যালয় আমরা নাম জানি, এই 115টা বেসরকারি বিশ্ববিদ্যালয় যে স্যাংশন পেয়েছে তার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় 50-এর অধিক, 53-54টা বিশ্ববিদ্যালয় আছে। সো এই এতগুলো বিশ্ববিদ্যালয়ের মাঝেও আমরা সরকারি এবং বেসরকারি আমরা আমাদের অবস্থান একটা করতে পেরেছি। এই বছরের যে QS র্যাঙ্কিং সেটাতে আমাদের অবস্থান অনেক উঁচুতে। এটা সরকারি বেসরকারি মিলেই আমরা সেই লিস্টের মধ্যে আছি। 160-এর অধিক বিশ্ববিদ্যালয় আছে। 90%-এরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ভিন্ন। আমাদের মানের দিক থেকে আমরা যে শিক্ষকদের নিয়োগ দেই সেটার মধ্য দিয়ে আমরা ব্যতিক্রম হতে চাই। আমরা কিভাবে অন্যরকম কিছু করে সবাই যা করছে সেটার মাঝে কোথায় গ্যাপ আছে এবং জাতীয় আমাদের ন্যাশনাল লেভেলে সেটারও প্রয়োজন আছে, সেইভাবে আমরা দেখে সেইভাবে আমরা ক্যারিকুলাম ডিজাইন করে এবং অ্যাপ্রুভাল নিয়ে সেইগুলোকে আমরা চালু করছি। উদাহরণস্বরূপ যদি বলা যায়, যেমন ধরুন এখন আমরা সবাই ল একটা ডিগ্রি দিয়ে থাকি, কিন্তু ল তো শুধু ল নয়, এখন অনেক কিছু আমাদের পাশে এসে গেছে। আমাদের সাইবার সিকিউরিটি একটা মস্ত বড় একটা সমস্যা। টেকনোলজির উত্থানের সাথে সাথে সেখানে ল কিভাবে সাইবার সিকিউরিটি অ্যান্ড ল সেটাকে অ্যাড্রেস করতে পারে, এইটা বাংলাদেশে এখনো আমার জানা মতে কেউ বিশ্ববিদ্যালয় করে থাকলেও খুব একাত্রা বিশ্ববিদ্যালয়ের বেশি কেউ এটাতে মনোনিবেশ করেনি। আমরা এই ধরনের কোর্সগুলো আমরা আনার চেষ্টা করছি। যেমন ধরুন ল এবং পরিবেশ, এটা একটা বিশাল একটা জায়গা, সেখানেও আমাদের ওই রকমভাবে স্পেশালাইজ করা হয় না, তো সেইগুলো আমরা করার চেষ্টা করছি। যেমন ধরুন টেকনোলজির দিকে যদি আমরা দেখি, যেমন আলাদা প্রোগ্রাম, যেমন AI নিয়ে সবাই কথা বলছে, আমরা অলরেডি AI এবং মেশিন লার্নিং নিয়ে অনেক দূর এগিয়ে গেছি। প্রোগ্রাম UGC থেকে অ্যাপ্রুভাল পেয়ে এসছে, আমরা সেটাকে প্রোগ্রামটা চালু করে দেব। সো সেরকমভাবে আমাদের প্রোগ্রামে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই। আমরা আরেকটা বিষয় বলা ভালো যে আমরা এই আমাদের শিক্ষক যে আমরা নিয়োগ দিই, এটা শুধু যে তাদের শিক্ষার ফলাফলের উপরে নির্ভর করে তা নয়, যে একজন প্রথম হতে পারে বোথ অনার্স এবং ব্যাচেলার্স এবং মাস্টার্স, তার মানে এই নয় তাকেই আমরা রিক্রুট করি। আমরা একটা সুশিক্ষিত হলে সেটা একটা প্রাধান্য পাবে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এই শিক্ষকটা আসলে কি সে শিক্ষকতায় আসতে চাইলে তার সেই ধরনের অ্যাটিটিউড আছে কিনা, সেগুলো আমরা দেখার চেষ্টা করি রিক্রুটমেন্টের মধ্যে। যখন আমরা ইয়াঙ্গার জুনিয়র একাডেমিকদেরকে রিক্রুটমেন্ট দিই, তো সেই ক্ষেত্রেও আমরা অনেকভাবে বাছাই করে আমরা তাদের নেওয়ার চেষ্টা করি এই জায়গাটায়। এবং শেষ আমি বলবো যে আমরা কেন আলাদা কোন দিকটা, যেমন ধরুন আমরা নজর দেই যে আমাদের শিক্ষার্থীরা ফ্রম সাপ্লাই চেইন পার্সপেক্টিভ, এটার মানেটা হলো যে আমরা শুধু শিক্ষা দিচ্ছি শুধু শিক্ষার জন্যই নয়। এই সাপ্লাই চেইন যেরকম আপনার যা একটা প্রতিষ্ঠান যা তৈরি করে সেটা বাজারজাত করতে চায়, তেমনিভাবে আমরা যা তৈরি করি যে গ্রাজুয়েট তাদেরকে আমরা বাজারজাত করতে চাই। এই বাজারটা শুধু ইন্ডাস্ট্রি নয়, বাজারটা অ্যাকচুয়ালি সোসাইটি। সেই জন্য আমরা ভিন্ন, আমাদের দ্বৈত ভূমিকা এখানে। একদিকে আমরা যেরকম সুশিক্ষিত নাগরিক তৈরি করতে চাই, অন্যদিকে একটা ইন্ডাস্ট্রি রেডি গ্রাজুয়েট করতে চাই। শিক্ষার্থীর অনুপাতটা কি
সন্তোষজনক বা ঠিক আছে কিনা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী? আমাদের অনুপাত এখন একজন শিক্ষকের জন্য প্রতি 24 থেকে 25 জন শিক্ষার্থী। এইটা ইন্টারন্যাশনাল মানদণ্ডে সাধারণত ধরা হয় 1:30, এবং আমাদের ইউজিসিও যেটা বলেছে 1:30, সেটারও অনেক রিগোরাসলি আমরা মেনে চলছি, এবং সেই দিকটা আমাদের এখানে আছে। আমাদের ক্লাসরুম, কোনো ক্লাসরুমে এই এই যেগুলো লেকচার হয়, কোনো ক্লাসরুমে 40-এর অধিক কোনো স্টুডেন্ট নেই সেখানে। আমরা প্রথম ব্যাপারটা শিক্ষার পরিবেশ এবং মান। আমাদের এখানে একদিকে যেরকম শিক্ষক তো মেরুদণ্ড শিক্ষার জন্য, এতে তো কোনো আর কোনো সন্দেহ নেই এই ব্যাপারটা। সেখানে আমরা একটু আগে যেটা বলেছি, আমরা ভেবে চিনতে দেখে আমরা তাদেরকে রিক্রুটমেন্ট দিই, সেই হিসাবে আমাদের এই মানটা বজায় রাখার জন্য। শুধু তাই নয়, এটা আমরা যারা বিশেষ করে যারা জুনিয়র একাডেমি লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই লেভেলে যারা আছেন, তাদের জন্য রিক্রুটমেন্টের পরেই তাদেরকে প্রশিক্ষণের একটা ব্যবস্থা আছে বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই, যে কারণ আমরা তো শুধু রিক্রুট করেই তাদেরকে ক্লাসরুমে পাঠিয়ে দিতে পারি না, কারণ তারা হয়তো ফ্রেশ গ্র্যাজুয়েট, তা তো দক্ষতা অর্জন করেনি, তারা কিভাবে ক্লাসরুমে। সেই জন্য তারা যখন জয়েন করে, আমরা পাশাপাশি তাদেরকে 1 সেমিস্টার পর্যন্ত আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এখানে। আমরা শুধু তাই না, আমরা এখানে গবেষণার জন্য একটা শিক্ষকের যে ধরনের কর্মে নিয়োজিত থাকতে হবে, সেগুলোর উপরেও সেই প্রশিক্ষণের মধ্যে আমরা দিয়ে থাকি। এটার মানে হলো এই যে শিক্ষক যেহেতু মেরুদণ্ড, সেহেতু আমাদের শিক্ষার মানটাকে উপরে রাখার জন্য আমরা এই প্রশিক্ষণগুলো দিয়ে এবং ভালোভাবে রিক্রুট করে, ভালো শিক্ষক রিক্রুট করে, এবং তাদেরকে আবার প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তারপর আমরা ক্লাসরুমে শ্রেণীকক্ষে পাঠাই। আমাদের সায়েন্সের জন্য বিশেষ করে এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ল্যাবটা একান্ত প্রয়োজন। আমাদের মডার্ন ল্যাব দিয়ে আমরা ঢেলে সাজিয়েছি, এবং শুধু একবার সাজানো না, এটা ধাপে ধাপে এটার উন্নতি করা যায় কিভাবে। ল্যাবের তো ইকুইপমেন্ট তো 5 বছর 6 বছর পরে নতুন ইকুইপমেন্টের প্রয়োজন হয়, সেই রকম ভাবে সেটাকে রিনিউ করানোর চেষ্টা। এই কতগুলো জিনিস মিলে আমরা শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান সমুন্নত রাখতে চাই। শিক্ষক এবং সেই সাথে তাদের আমাদের পাঠ্যক্রম এবং সেইভাবে আমাদের ল্যাব এবং আমাদের যে গ্রন্থাগার, সেটার মধ্য দিয়ে, এগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার মানটাকে ধরে রাখার চেষ্টা করি। আর শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কতগুলো জিনিস এক্সক্লুসিভলি, আমাদের এখানে মোট 23টা স্টুডেন্ট ক্লাব আছে, এবং প্রত্যেকটা ক্লাবের সাথে 2 জন করে শিক্ষক জড়িত, এবং তাদেরকে আমরা বলি মডারেটর। সে মডারেটররা থাকে, এবং সেখানে এই শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের একটা সমন্বয় ঘটে, যে তারা কি চায়, আমরা কোন দিকে যেতে পারি, সেটার ভিতরে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সেখানে। এটা কিন্তু ক্লাসরুমের বাইরে। তারপর যদি ধরুন যে ক্লাসরুমে এবং যে ডিপার্টমেন্টে আছে, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের একটা মিলন ঘটানোর জন্য ইনফর্মাল আমাদের প্রত্যেক বছর, অনেক সময় প্রত্যেক সেমিস্টার তারা পিকনিকে যায় একসঙ্গে, শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে পিকনিকে যাচ্ছে। এইগুলো যেরকম খুব ইনফর্মাল ভাবে, আবার ফর্মাল ভাবেও আমাদের শিক্ষক শিক্ষার্থীদের একটা সমন্বয় আমরা ঘটাই। কিভাবে? আমাদের শিক্ষার্থীদের আমরা জব অপরচুনিটির সুযোগ করে দেই। যারা ভালো তাদেরকে, যেমন ধরুন আমরা বলি সংক্ষেপে GTA, which is Graduate Teaching Assistant, এবং Undergrad Teaching Assistant, UTA। তারা যেরকম কাজ করবে, তারা প্রত্যেক সপ্তাহে 20 ঘন্টা করে তারা কাজ করতে পারে, এবং সেই 20 ঘন্টার জন্য they would be paid for it। এটা ফ্রি না, এটা একটা পার্ট অফ দ্য ওয়ার্ক। এবং সেই কাজের সাথে এই শিক্ষকদের একটা ফর্মাল সম্পর্ক, যে তারা এটা হেল্প করে শিক্ষকদের, তাদের ক্লাসরুমে হেল্প করতে পারে, তাদের অনেকটা অ্যাডমিনিস্ট্রেশনে হেল্প করতে
পারে, এটার দুটো দিক হচ্ছে। একটা হলো যে আমরা জিটিএ এবং ইউটি এর জন্য খুব ভালো মানের শিক্ষার্থীদের এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে থাকি, যাতে করে তারা বুঝতে পারবে যে হায়ার এডুকেশনে যেতে হলে কি কি করার প্রয়োজন আছে, সেই জিনিসগুলো তারা তখন ওয়াকিবহাল। শিক্ষার্থীদের জন্য ইন জেনারেল প্রচুর স্কলারশিপ দিয়ে থাকি। সেখানে আমাদের রেভিনিউর 10%-এর উপরে আমরা স্কলারশিপ দিই। বিশেষ করে আমরা স্কলারশিপ দিই একটা সেকশন, যদি তারা ভালো হলে তো প্রশ্নই ওঠে, যারা অনেক বেশি ভালো না তাদের জন্য আমরা স্কলারশিপ দিয়ে থাকি। বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে থেকে আসেন তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা রেখেছি। আমরা আমাদের ডিস্ট্রিক্ট কোটা আছে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমরা একজন ভালো শিক্ষার্থীকে যাচাই করে নিয়ে এসে তাদেরকে ফুল স্কলারশিপ দিচ্ছি। আমরা সেখানে ওইটাই হতে হবে যে তাদের ভালো শিক্ষা আছে, এবং আমাদের একদম একটা ক্যাটাগরি আছে যে শুধু একজন যদি ভালো হয় তাতে সে স্কলারশিপ পেতেই পারে, সে যে লেভেল থেকে আসুক না কেন, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে। কিন্তু যদি সে কিছুটা ভালো হয় এবং তার এফোর্ড করতে পারে, তখন আমরা তাদেরকে স্কলারশিপ দেওয়া। আমরা অনেক উঁচু মানের বিশ্ববিদ্যালয় হলেও আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এখনো টিউশন ফি কিছুটা কম, এবং আমাদের মিশন স্টেটমেন্ট ইউনিভার্সিটি একদম ক্যাটাগরিক্যালি বলা আছে যে এইটা একটা এফোর্ডেবল হাই কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করি। সো ইট ইজ এফোর্ডেবল, আই এমফাসাইজ অন ওয়ার্ড এফোর্ডেবল, সেই জায়গায় আমরা